মুস্কিরিন হারামন রাহু মুসলিম। মুসলিমের আল্লাহ রাসূল বললেন প্রত্যেকটা মাদকগুলো নেশাজাত দ্রব্য হারাম আল্লাহ তাআলা ঘোষণা করে দিয়েছেন। এটা করা যাবে না। যদি করো, যদি খাও, 40 দিনের ইবাদত বন্দেগী সব নষ্ট হয়ে যাবে, সব নষ্ট হয়ে যাবে। তোমরা এটা খাইবে না। ঢালাও ভাবে চলতেছে কি চলতেছে না? শুধু খাচ্ছে তা না, বরং ব্যবসাও করতেছে। কথা বলেন ঠিক কি ঠিক না? কথা বলেন ঠিক কি ঠিক না? যদি এমন ভাবে চলে তাহলে অনেকগুলো ক্ষতি রয়েছে। ব্যক্তি জীবনে ক্ষতি, পারিবারিক জীবনে ক্ষতি, সামাজিক জীবনে ক্ষতি এবং আখিরাতের জিন্দেগিতেও ক্ষতি। কথা বলেন ঠিক কি ঠিক না? ব্যক্তিগত জীবনে কেমন ক্ষতি হবে? আপনার সেন্স ঠিক থাকবে না। আমাদের বাড়ি তো কাছেই, বেশি দূরে না। পাইকগাছা থানার ভিতরে, উপজেলার ভিতরে কপিলমুনি ইউনিয়ন, প্রতাপকাটি আমার গ্রামের নাম। আমাদের গ্রামে 6 লাভ হয়ে গিয়েছে, আপনাদের এদিকে মনে হয় নাই। নবীজি আমার বলেন কুল্লু মুস্কিরিন হারামুন, প্রত্যেকটা নেশাজাত দ্রব্য এটা হারাম। আল্লাহ তাআলা সূরা মায়েদার 90 এবং 91 নম্বর আয়াতেও হারাম করে দিয়েছেন, নিষিদ্ধ করা হয়েছে। ব্যক্তি জীবনে কেমন ক্ষতি হয় দেখুন। আমাদের গ্রামের কথা বলতেছিলাম, 2 জন লোক, নাম বলবো না, গীবত হয়ে যাবে। এই নেশা করতে করতে এই নেশা করার কারণে মেন্টাল হয়ে গিয়েছে, মাথা ঠিক নাই, পাগল হয়ে গিয়েছে। এখন আর মাদক না খাইলে, গাঁজা না খাইলে মাথায় কাজ করে না। মাঝে মাঝে উল্টো পাল্টা বকে, নিজেই প্রেসিডেন্ট দাবি করে। এই দেশের প্রেসিডেন্ট আমি, বেটা আমি যা কই তাই। ঠেলার গ্যাজনে অস্থির, কি ঠিক কি ঠিক না? সে নিজেই প্রেসিডেন্ট দাবি করে। মাঝে মাঝে প্রধানমন্ত্রীর দায়িত্বে এবার আমি রয়েছি, এই কথা আবার মাঝে মধ্যে বলে আমি প্রধানমন্ত্রী নির্বাচন করব। প্রধানমন্ত্রী নির্বাচন, এখন বোঝেন অবস্থাটাকে, ঠিক আছে মাথা? আমাকে দেখে বলতেছে হুজুর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কয়বার আমি প্রেসিডেন্টে দাঁড়াচ্ছি, দোয়া করেন। আচ্ছা বলেন, মাথার তার একটাও আছে না গেছে? আছে না গেছে? এই লোকটা ব্যক্তিগত জীবনে সে শেষ হয়ে গেল কিনা? ব্যক্তিটা চাকরি করতে এখন আর নাই, শিক্ষিত মানুষ শেষ। দেখুন চাকরি শেষ, লেখাপড়ার কোনো দাম নেই, মেন্টাল হয়ে গেছে। একজনের কথা বললাম, আর একজন বর্তমান পাবনায় অবস্থান করতেছে। কোথায়? প্রতাপকাটি। একটু খবর নিয়ে দেখবেন, বেশি দূরে না, কপিলমুনি যাবেন, প্রতাপকাটি, খবর নিয়ে দেখবেন। 2জন লোকের কথা বললাম, আল্লাহি খোদার কসম করে বলতেছি, মিথ্যা নয়, মেন্টাল হয়ে গিয়েছে। ব্যক্তিগত জীবনে শেষ হয়ে গেল। এবার দেখুন পারিবারিক জীবনে কেমনে ক্ষতি হয়। স্ত্রী নাই, মাথা ঠিক নেই, ইনকাম করে না, তো সংসার কেমনে চলবে? স্ত্রী আর একজনের হাত ধরে পালায় চলে গেছে। 2টা সন্তান, এখন বাবা থাকতে নাই আর মা অন্য জায়গায়, তারা ইয়াতিম। বাবা মা থাকতে ইয়াতিম, এই সন্তানদেরকে কে লালন পালন করবে, কে দেখবে? আল্লাহি খোদার কসম, এই পাগলটার অবস্থা। এত সুন্দর একটি পরিবার, সব শেষ। দেখুন পারিবারিক জীবনে কেমন ক্ষতি। বাবা মা এই সন্তানের দিকে তাকিয়ে রয়েছে। আমার সন্তান বড় শিক্ষিত, চাকরি করে, দুমুঠো ভাত বৃদ্ধ বয়সে উঠাই দিবে, আমাদের দেখভাল করবে, খেদমত করবে। বুড়ো বয়সে কি করবে? আমার সন্তান আমাকে দেখবে। সে নিজেই মেন্টাল হয়ে গিয়েছে, তো তার ফ্যামিলি কেমনে দেখবে? স্ত্রী তো নাই, আর একজনের সাথে ভাগ্যে গেছে। কি বুঝেন না বাংলা ভাষা? ভাগ্যা যাওয়া, পালায় যাওয়া। তো বাবা মার অবস্থা কি, ফ্যামিলির অবস্থাটা কি? সন্তান এতিম গেল। পারিবারিক জীবনে, সামাজিক জীবনে কেমনে ক্ষতি হয় দেখুন। সংক্ষিপ্ত কথা, যেহেতু বড় কথা, অনেক গুরুত্বপূর্ণ কথা সামনে রয়ে যাচ্ছে, এই জন্য আমি সংক্ষিপ্ত আকারে আগাচ্ছি, একটু ইশারা দিচ্ছি মাত্র। এবারে দেখুন সামাজিক জীবনে সে তো হচ্ছে, ওই লোকটা আবার ব্যবসাও করত, যাদের কাছে সার্ভিস দিয়েছে, বিক্রি করেছে, এরাও অ্যাডিক্টেড হয়ে গেছে। তো নতুন যে প্রজন্মটা, নতুন যে ছেলেরা উঠতে বয়সে, লেখাপড়া শেষ, তাদের জীবন যৌবন শেষ। আরেকটি ব্যাড এফেক্ট হচ্ছে, তাদের যৌবনের কোনো কাজ করে না, স্ত্রী থাকবে না। যারা মাদকাসক্ত, মদ গাঁজা হেরোইন ফেন্সিডিল খায়, এদের কিন্তু সেক্স পাওয়ার থাকে না, যৌবনের চাহিদা শেষ হয়ে যায়।
ধ্বংস হয়ে যায়। এই ব্যক্তিটা ধুকে ধুকে শেষ হয়ে যায়, নিবৃতে চলে যায়, কেমন জানি কুমায় চলে গেল। মেডিকেল সায়েন্সের কথা। এরপরে আখিরাত তো সে তো বরবাদ, আখিরাত তো বরবাদ। আখিরাতের কথা কি বলবো? নবীজি আমার বলেন, মান শারিবাল খামারা লাম তুকবালু লাহু সালাতান 40 ইয়াওমান। 40 দিনের জন্য ইবাদত বندگی সব ধ্বংস হয়ে যায়। একবার যদি মেন্টাল হয়ে যায় তো 40 দিন না আর তো ইবাদত করতে পারবে না। ওই ব্যক্তি আর নামাজ পড়তে পারবে না। মাথা ঠিক নেই তো সে তো ন্যাংটা হয়ে ঘুরে বেড়ায়। কথা বলেন ঠিক কিনা? বাবা কোথায়, মা কোথায়, স্ত্রী কোথায়, সন্তান কোথায়, কোনো খবর নেই। নিজের